হলো মায়ের আসল সতীপীঠ। কিন্তু শুধু আঙুলের টুকরো দেখে মায়ের রূপ কল্পনা করা কঠিন ছিল। তাই সাধুরা নদী থেকে একটা কালো কোষ্টি পাথর তুলে এনে মায়ের এই চোখ মুখ তৈরি করেন। তারপর সেই মুখটাকে আসল আঙুলের ঠিক ওপরে একটা মুখোশের মতো বসিয়ে দেন, যাতে নিচে আসল সতীপীঠটা সুরক্ষিত থাকে। এরপর জঙ্গল কেটে শহর হলো। 1798 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার মন্দির বানাতে হাত দিলেন। কিন্তু গঙ্গার তীরের নরম পলিমাটিতে রড সিমেন্ট ছাড়া মন্দির টিকবে কিভাবে? কারিগররা তখন চুন, সুরকি, ইটের গুঁড়ো, ডাল আর আখের গুড় মিশিয়ে তৈরি করলেন এক প্রাচীন সুপার গ্লু। আর কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড় ঠেকাতে মন্দিরের ছাদটা বানালেন বাংলার কুড়ে ঘরের মতো 4 চালা নকশায়, যাতে ঝড় এলে প্রবল হাওয়া ছাদের ঢাল বেয়ে অনায়াসে পিছলে বেরিয়ে যায়। গুড় আর ডালের ভিতের ওপর মায়ের এই মন্দির আজও মহাশক্তির মতো বুক চিরে দাঁড়িয়ে আছে। মায়ের এই অলৌকিক ইতিহাসকে সম্মান জানালে কমেন্ট বক্সে একবার বুক ফুলিয়ে জয় মা কালী লিখে তবেই স্ক্রোল করবেন। আর সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।